স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে কখনোই স্বৈরাচারের দৃষ্টিতে দেখেন না, বরং দেশকে তিনি গণতান্ত্রিক দৃষ্টিতে দেখেন। তাই উন্নয়ন বঞ্চিত থাকবে না দেশের কোনো জেলা। বুধবার দুপুরে বগুড়া সিটি কর্পোরেশনের নবনির্বাচিত প্রশাসককে সাথে নিয়ে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, সুষম বন্টনের মাধ্যমে উন্নয়নের আওতায় আসবে সকল জেলা। এ সময় নবনিযুক্ত বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম.আর. ইসলাম স্বাধীন সহ বগুড়া জেলা বিএনপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের কোনো জেলা উন্নয়ন বঞ্চিত থাকবে না এবং মাননীয় প্রধানমন্ত্রী স্বৈরাচারের দৃষ্টিতে দেশকে দেখেন না, উনি গণতান্ত্রিক দৃষ্টিতে দেখবেন এবং দেশের সুষম বন্টন, সুষম উন্নয়ন এবং দেশকে, যেহেতু জনগণের ভোট নিয়ে আমাদেরকে নির্বাচিত হতে হবে, অতএব ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খেলাধুলা, কর্মসংস্থান, শিক্ষা, ইমাম মসজিদের বেতন, বৃক্ষরোপণ, খাল খনন সহ বিএনপির যত কর্মসূচি আছে 64 জেলায় এবং 20 কোটি মানুষের জন্য সমানভাবে হবে ইনশাআল্লাহ।